সালাত পড়ি কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়ি না। অধিকাংশ মানুষই গাফেল, দেখি না, চিন্তাও করি না যে এই সালাতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে কিনা। একজন মুরব্বীর বয়স 85 বছর, 90 বছর হয়ে গেছে, 90 বছর যাবত তাবলীগও করছে, কিন্তু সালাতের গিয়ে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতে হবে রাসূলের তরিকা, রাসূলের নির্দেশ, তারপরে মসজিদে বসতে হবে। 90 বছর বয়স হয়েছে, এরপরও এই সুন্নাতটা জানতেও পারেনি, শিখতেও পারেনি। কেন? আপনাকে কে শিখালো? এই আদবটা কে শিখালো যে মসজিদে ঢুকে বসতে হবে? কে বললো আপনাকে এটা? কেন শিখলেন না আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। প্রচলিত নিয়ম হলো মসজিদের আদব রক্ষা করার জন্য বসা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো মসজিদে ঢুকে আগে 2 রাকাত সালাত আদায় করা। দুটা পার্থক্য বুঝলেন কি? তাহলে মসজিদে বসা আদব না বেয়াদবি? বেয়াদবি। সহিহ বুখারীর 444 নম্বর হাদিস, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করবে। 2 রাকাত সালাত পড়েই বসতে হবে। হয়তোবা মসজিদ আপনার টাকা দিয়েই করেছেন, কিন্তু মসজিদে ঢুকতে হলে নবীর নিয়মে ঢুকতে হবে। আপনি কেন করলেন না এটা? এখানে কি ফজিলত নাই? ফজিলত তো আছে। তিরমিজির 2য় খণ্ডে 209 পৃষ্ঠা খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলালকে, বেলাল ব্যাপারটা কি? বেলাল তাজা, মরেইনি এখন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কালো কুৎসিত গোলাম মানুষ, দরিদ্র নিঃস্ব হত দরিদ্র মানুষকে বলছেন, বেলাল মা দাখালতুল জান্নাতিল্লা সামিতু খাশকাতা, বেলাল যখনই আমি জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ জান্নাতে, ব্যাপারটা কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো জানি না। ইযা তাওয়াসসাইতু সাল্লাইতু রাকাতাইন আও ইযা আযযানতু সাল্লাইতু রাকাতাইন। ওযু করলে আমি 2 রাকাত সালাত পড়ি তাহিয়াতুল ওযু, অথবা আযান যখন দেই তখন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল বললেন, বিহিমা, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত বাধা দিবে আনিল ফাহশা, যাবতীয় অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার, এবং খারাপ কাজ থেকে। সালাত এমন একটা ইবাদত যে ইবাদত বাধা দেয় খারাপ কাজ করতে, এটা আল্লাহ বলছেন। মুসল্লি খারাপ কাজ করবে না, কিন্তু দুঃখজনক হলো যে একজন মুসল্লি সালাত আদায় করছে প্রায় 60 বছর যাবত, কিন্তু এখনো সুদ ছাড়েনি। তাহলে কি মুসল্লি আসলে? না। 50 বছর যাবত, 40 বছর যাবত সালাত আদায় করছে, কিন্তু এখনো ও বিড়ি সিগারেট ছাড়েনি। শুনলেন তো, ভালো মতোই ধুলাই করেছে ডক্টর ইমামউদ্দিন। এরপরেও লজ্জা হবে কিনা সন্দেহ আছে, ইমানের পরিচয় তো। এত নোংরা, খারাপ, জঘন্য স্বভাব একজন মুসল্লির মধ্যে কিভাবে থাকে, যে সালাত আদায় করে 40 বছর যাবত, 50 বছর যাবত, এখনো হারাম খাওয়া ছাড়তে পারেনি? তাহলে কোন সালাত কবুল হয় না। তাহলে সালাত কবুল হয় না কেন, এটা আগে দেখতে হবে সমস্যাটা কোথায়। বা সালাত পড়ে ও সুদ খাওয়া ছাড়ে না কেন, সালাত পড়ে ঘুষ খাওয়া ছাড়ে না কেন,
ভূমি অফিস গলিতে অনেক লোক আছে যাদের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু বড় বড় ডাগা ডাগা দুর্নীতিবাজার। গোটা দেশটাই দুর্নীতিবাজদের দখলে। পাসপোর্ট অফিসে যারা চাকরি করে তাদের রক্ত হালাল, এটা বিশ্বাস হয় না। সচিবালয়ে যারা চাকরি করে, আমি বলছি না সবাই খারাপ, কিছু লোক মনে হয় ভালো আছে, না হলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে যেত, আমি তাদেরকে বলছি না। কিন্তু আরবিতে একটা কথা বলে, আল আকসার হুকমুল কুল। যখন অধিকাংশ মানুষই কোনো কাজ করে তখন সবাইকে বুঝায়। এই জন্য বলার সময় এইভাবে কথাটা হয়ে যায়। টুপি মাথায় দিয়ে, মুখে দাঁড়ি রেখে ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, আত্মসাৎ করে কত ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পর্যায়ের মানুষ আছে। কেন এটা করে? টুপিটা হলো তার সাইনবোর্ড, দাড়ি তার সাইনবোর্ড। যেমন আলহাজ সাইনবোর্ড, ঠিক নামাজটাও তার সাইনবোর্ড। এই নামাজকে দেখা যাবতীয় অপকর্ম করে থাকেছে। আর আমরা একটা কথা প্রচার করেছি খুব কষ্ট, মানে জোরে সোরে, নামাজ বেহেশতের চাবি। যত আকাম কুকাম করো, নামাজ পড়লেই জান্নাতে যাবা। নামাজ বেহেশতের চাবি। as-salatu মিফতাহুল জান্নাহ, এই হাদিসটা জয়ীফ হাদিস। এর সনদে দুজন রাবি আছে, একজন সুলাইমান ইবনে করম, আবু ইয়াহইয়া আল কাত্তাত। এই দুইজন রাবি জয়ীফ হওয়ার কারণে হাদিসটা গ্রহণযোগ্য না। 165 পৃষ্ঠা সহিহ বুখারী খুলুন, শুরুতেই একটা আসার নকল করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সেখানে বলা হয়েছে, আর বাস্তবিক তাই, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। মূলত লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। তবে চাবির দাঁতগুলো হলো সালাত, সিয়াম, হজ, যাকাত, আহকামগুলি হলো চাবির দাঁত। সালাত পড়লে জান্নাতে যাবেন, সালাত পড়লে জান্নাতে যাবেন, আর সব আকাম কুকাম করবেন, এই দাবিটা ঠিক নয়। উল্টা এসেছে মুসল্লি জাহান্নামে যাবে। আপনারা আয়াতটা পড়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলটা জাহান্নামের একটা শাস্তির নাম। কেউ বলছেন যে ওয়াইলটা জাহান্নামী, তো মুসল্লিদের জন্য ওয়াইল জাহান্নাম কেন বললেন? কোন মুসল্লি? সহিহ বুখারীর 806 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারামাল্লাহু আসরাস সুজুদ আলান নার। আল্লাহ রাব্বুল আলামিন সেজদার স্থান খাওয়াকে জাহান্নামের উপরে হারাম করে দিয়েছেন। সেজদার স্থানটা জাহান্নাম খেতে পারবে না। তাহলে বুঝা যাচ্ছে তার দেহের সবকিছু পুড়িয়ে ফেলবে, সেজদার স্থানটা পুড়বে না, সেজদার দাগটা পুড়বে না। তাহলে বোঝা যায় যে মুসল্লি জাহান্নামে যাবে। এ হাদিস প্রমাণ করে। কোন মুসল্লি? সে যারা বছরে 2 দিন ঈদের সালাত পড়ে, তাদের কপালে তো দাগ হওয়ার কথা না। যারা সপ্তাহে 1 দিন সালাত পড়ে, তাদের কপালে দাগ হবে না। দাগ তার কপালেই হবে যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে। তাহলে নিয়মিত সালাত পড়ে জাহান্নামে যাবে, এই হাদিস পরিষ্কার স্পষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তিরমিজির 2863 নম্বর হাদিস, মান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি জাহেলিয়াতের সাথে জড়িত থাকে, জাহেলিয়াতের দিকে মানুষকে আহ্বান করে, জাহেলিয়াতকে বিস্তার করে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে, জাহান্নামের দলভুক্ত হবে। ওয়াইন সামা, যদিও সে সিয়াম পালন করে, ওয়া সাল্লা, যদিও সে সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে। তাহলে সিয়াম পালন করে মানুষ জাহান্নামে যাবে, এটা স্পষ্ট। সালাত পড়েও মানুষ জাহান্নামে যাবে, এটাও স্পষ্ট। আমি এতটুকু বলার কারণ হলো এই যে মুসল্লির সংখ্যা বাড়বে, আবার দুর্নীতিবাজের সংখ্যাও বাড়বে, হারামখোরের সংখ্যাও বাড়বে, এই হাদিসগুলো দ্বারা বোঝা যায়। মুসল্লি হারাম খাবে, এই হাদিসগুলো দ্বারা বোঝা যায়। আর এরাই জাহান্নামে যাবে, হাদিসগুলো দ্বারা বোঝা যায়। অতএব সালাত কবুল হয় না কোন কারণে, এই কারণটা আগে উপলব্ধি করা উচিত মুসল্লিদেরকে। মুসল্লিদের আগে বের করা উচিত, ভাবা উচিত, আমার নামাজটা কবুল হচ্ছে না কেন। চারটা কারণ সংক্ষেপে বলি, আমরা যতটুকু বিশ্লেষণ করে দেখেছি। 1 নম্বর, নামাজ পড়ে, সালাত পড়ে, কিন্তু আকীদা ঠিক না। একজন লোক মাজারেও সেজদা করে, মসজিদেও সেজদা করে, এর সালাত কি কবুল হবে? ওর মধ্যে কি ঈমান আছে? নাই। যে শিরকে আকবরের সাথে জড়িত, শিরকে আকবর মানে বড় শিরকের সাথে যে জড়িত, সে মুসলিমই না। যে কোনো ব্যক্তি বড় শিরকের সাথে জড়িত, মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, পীর পূজা, খাম্বা পূজা, ফুল পূজা, এগুলো সব হলো শিরকে আকবর, বড় শিরক। বড় শিরকের পরিণাম হলো মুখরিজুন আনিল মিল্লাহ, ইসলাম থেকে বহিষ্কার, ও খালিদান মুখাল্লাদান ফিন্নার। আর ও যদি ওই অবস্থায় মারা যায়, তাহলে চিরস্থায়ী জাহান্নাম, ও কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। অন্য পাপ করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা কোরআনে আসছে, হাদিসে এসেছে। কিন্তু শিরকে আকবার করে কেউ যদি মারা যায়, তার পক্ষ থেকে সাদাকা করলেও কোনো কাজ হবে না, দোয়া করলেও কোনো কাজ হবে না। শিরকে আকবার এত, মানে তওবার আগে যদি মারা যায়, একজন লোক হারাম খেয়েছে, পাপ কাজ করেছে, জেনা করেছে, মানুষ হত্যা করেছে, মদ খেয়েছে, মারা গেছে, তার পক্ষ থেকে সাদাকা দিলে, তার পক্ষ থেকে দোয়া করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু কেউ শিরকে আকবার করে মারা যাবে, তার জন্য দোয়াও নাই, সাদাকাও নাই, ওর ক্ষমাও নাই, সবই বন্ধ একবারে। বাংলাদেশের অধিকাংশ মুসল্লি শিরকে আকবরের সাথে জড়িত, এই জন্য তাওহীদ যে হতো নাই, এই জন্য তার ইবাদত নেই। মাঝে মাঝে মুরব্বীদের কথা ভাবি, কত পরিশ্রমী না করছে শুধু ফজিলতের আশায়, কত পরিশ্রম করছে ফজিলতের আশায়, যদিও বা ফজিলত গুলো দলিল দ্বারা প্রমাণিত না, ওই মিথ্যা ফজিলতের দ্বারাই পরিশ্রমটা করছে। তাদের মধ্যে তাওহীদ বলতে কিছুই না। সালাত শিক্ষা দেই, আমি তবলিগে গেলাম, প্রথম সালাতটা শিক্ষা দিলাম, কিন্তু ওই সালাত কি রাসূলের সালাত? না, ওই সালাত প্রচলিত সালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত না। প্রথমত তার ভিতর তাওহীদ নাই। তাওহীদ না থেকে বিশুদ্ধভাবে সালাত পড়লেও কবুল হবে না। তাওহীদ নাই কিন্তু রাসূলের তরিকায় সালাত পড়ছে, কবুল হবে না, না, কোনোদিন না, অসম্ভব। কারণ আল্লাহ বলে দিয়েছেন
যে আয়াতটা পড়েছি সেই আয়াতে আগে শর্ত করেছেন, ইন্নানি আনাল্লাহ, 14 নম্বর আয়াত সূরা তাহা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নেই। ফাবুদনি, অতএব ফাবুদনি মানে ফাওয়াহিদনি, একমাত্র আমার তাওহীদকে মেনে নিন, আমার একত্ব ঘোষণা করুন। প্রথম কথা, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করুন। আগে তাওহীদকে মেনে নিতে হবে, তারপরে সালাত। সালাত পড়ে লাভ না, এই তাওহীদ না থাকে, তাওহীদ নাই বিশুদ্ধভাবে সালাত আদায় করছেন। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন আহলে হাদিসদের সংখ্যা অনেক, সালাফে আকীদার সংখ্যা, লোকের সংখ্যা এখন অনেক আলহামদুলিল্লাহ, কিন্তু তাদের মধ্যে কি ঘুষখোর নাই, সুদখোর নাই, হারামখোর নাই? তারা তো শুদ্ধভাবে সালাত পড়ে, কিন্তু কবুল হয় কি না। শুদ্ধভাবে সালাত পড়লে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে তাওহীদ না থাকবে, ও শিরক আকবরের সাথে জড়িত, তাওহীদ তার মধ্যে নাই, এই জন্য কবুল হচ্ছে না। নানান ধরনের শিরকের সাথে জড়িত, এই জন্য কবুল হচ্ছে না। 1397 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রাম্য মূর্খ মানুষটাকে প্রথম বলেছিলেন, গিয়েই বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ, এমন আমলের কথা বলুন, আমল করে আমি জান্নাতে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বললেন, তা'বুদুল্লাহ, তা'বুদুল্লাহ মানে তুওয়াহিদুল্লাহ, তুমি আল্লাহর একত্ব ঘোষণা করবে। তারপরে বললেন, লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে শরীক করবে না। দ্বিতীয় নম্বরে বলছেন, ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, ফরজ সালাত আদায় করবে। তাহলে আগে তাওহীদ, তারপরে সালাত। তাওহীদ যদি না থাকে তাহলে বিশুদ্ধভাবে সালাত পড়েও কোনো লাভ নেই। তাহলে আগে তাওহীদ শিখুন, শর্ত এটা। আর এই দৃষ্টিকোণ থেকে অধিকাংশ মানুষ এখন মুনাফিক হয়ে গেছে। মুসল্লিরা বিশেষ করে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার প্রথম অংশই হলো তাওহীদ। ও বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাওহীদে রুবুবিয়্যাহ, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদে আসমা ওয়া সিফাত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তাওহীদে উলুহিয়্যাহ, ইয়্যাকা না'বুদ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অর্থ করছেন, ইয়্যাকা নুওয়াহিদ, একমাত্র আপনারই তাওহীদ প্রতিষ্ঠা করি। সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না। কেন? ও তাওহীদের স্বীকৃতি দেয়নি, তাই সালাত হয়নি। সূরা ফাতিহা পড়া যে ফরজ, প্রত্যেক সালাতে, প্রত্যেক রাকাতে, ইমামের উপরে, মুক্তাদির উপরে, সফরে, মুকিম অবস্থায়, জেহরি সালাতে, সেররি সালাতে, সর্ব অবস্থায় সূরা ফাতিহা পাঠ করা ফরজ। কেন? কারণ হলো সূরা ফাতিহার শুরুতে তাওহীদের কথা এসেছে। তুমি তাওহীদকে স্বীকৃতি দাওনি, তোমার সালাত হয়নি। 756 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ওইজন্য বলে দিলাম আগে তাওহীদের স্বীকৃতি দিতে হবে, তাওহীদকে বুঝতে হবে, তাওহীদকে মেনে নিতে হবে, তারপরে আপনি সালাত পড়লে কবুল হবে। 1 2 নম্বর, সালাত তাওহীদ ঠিক আছে, কিন্তু দ্বিতীয় শর্ত, সালাত পড়তে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, যেভাবে তিনি পড়েছেন ওইভাবে পড়লে কবুল হবে, না হলে কবুল হবে না। এই বিষয়টা আমার আলোচনা। 3 নম্বরটা হলো যে সালাত পড়ে কিন্তু ও অলস মুসল্লি, টাইম মোতাবেক পড়ে না।
অনেক মুসল্লি আছে কিন্তু এতই অলসের অলস, ঠিক টাইমে পড়ে না, আর এটাকে কিছু মনেই করি না। কখন ওয়াক্ত হলো আর কখনো ওয়াক্ত গেল এটা ওর মাথাতেই নাই। মানে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে কি অমনোযোগী, উদাসীন। আজান কখন হচ্ছে, ওয়াক্ত কখন হচ্ছে, জামাত কখন হচ্ছে, ইকামত কখন হচ্ছে, ওর কোনো চিন্তা নাই। অধিকাংশ মানুষই গাফেল। একটা হাদিস খুব ভয় দেখায়, আবু দাউদের, মুসলিমে আসছে হাদিসটি 1010 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াসালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফিল আউয়াল, এক শ্রেণীর মানুষ সর্বদা প্রথম কাতার থেকে বিরত থাকে, প্রথম কাতারে উপস্থিত হয় না, শেষ কাতারে উপস্থিত হয়। আল্লাহ রাসূল বলছেন, হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ এদেরকে অবশেষে জাহান্নামে নিক্ষেপ করবেন। কেউ যদি ইচ্ছা করে সালাত এইভাবে সালাত থেকে দূরে থাকে, ইচ্ছা করে জামাতে প্রথম কাতারে হাজির হয় না, প্রস্তুতি নাই তার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। কথা এত কঠিন, কথা বললেই আশ্চর্য হই যে এই হাদিসটা আল্লাহ রাসূল বললেন কেন। সে তো মুসল্লি, সে সালাত আদায় করে, মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, ওর শুধু একটু অপরাধ হলো শেষ কাতারে শামিল হয়, এই জন্য আল্লাহ তাকে কোথায় দিবেন? জাহান্নামে দেবেন। হাদিসটার ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হলো এই যে এই মুসল্লি সালাতের প্রতি মনোযোগী নয়। আপনি একটু মনে করে দেখেন, আপনার মসজিদে কিছু কিছু লোক আছে, ও প্রথম কাতার কোনোদিনই পায় না। দেখেন আপনার মনে হচ্ছে এখন প্রথম কাতার কোনোদিনই পায় না। আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে আমি প্রথম কাতারে সালাত আদায় করব। যদি এরপরে দ্বিতীয় কাতারে হয়ে যায়, তৃতীয় কাতারে, শেষ কাতার হয়ে যায়, কোনো আপত্তি নাই। কিন্তু তাই বলে কি সারা বছরই আপনি শেষ কাতারে সালাত পড়বেন? তাহলে কি মুসল্লির লক্ষণ এটা? আপনার ভিতরে আগ্রহ আছে? আর রাখেন বেনামাজির কথা, নামাজ পড়ে যে তার যদি এই অবস্থা হয়, তো বেনামাজি মুসলিম কি অমুসলিম এই ইখতিলাফ করার দরকার আছে? ও তো সরাসরি এমনি জাহান্নামী, ও সরাসরি কাফের। বেনামাজি যে কাফের এতে কোনো সন্দেহ নাই, ও মুসলিম না। এখনো উলামায়ে কেরামের ফতোয়া হলো, যদি এই বেনামাজি, যদিও 3 ধরনের বেনামাজি আছে, এক ধরনের সালাতকে অস্বীকার করে, আর এক ধরনের জেনে বুঝে ইচ্ছায় স্বেচ্ছায় সবকেনে সালাত পড়ে না। এই 2 শ্রেণীর মানুষ কাফের, সরাসরি কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, আব্দুর রহমান হলেও কাফের। ওর বাপও যদি আলেম হয় তবুও কাফের, ওর বাপ যদি কাবা ঘরের ইমাম হয় তবুও কাফের, সুযোগ নাই। ওকে কুফরি ফতোয়া থেকে বিরত রাখার কোনো সুযোগ নাই। ও মারা গেলে আলেমদের ফতোয়া, কবরস্থানে মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, 1 নম্বর। ওকে গোসল করানো যাবে না, ওকে কাফন পরানো যাবে না, ওকে মাটি দিতে হবে, একবারে জঙ্গলে গরু পুঁতার মতো করে পুঁতে আসতে হবে। তো ওকে নিয়ে আমার ভাবনা নাই। ও নসিহত মানে না, ও ভাবেও না। যারা সালাত সব কেনে স্বেচ্ছায় পড়ে না, তারা কাফের, তাদের পরিণাম এই। তাদের ব্যাপারে অত ভাবার দরকার নেই। 3 নম্বরটা যেটা বলবো, 4 নম্বরটা যেটা বলবো সেটা হলো সালাত পড়ে কিন্তু হারামখোর। ওর পোশাকটা হারাম, ওর খাদ্য হারাম, ওর বাড়িটা হারাম। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে, ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছে, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি কিনেছে, ব্যাংক থেকে লোন নিয়ে দোকান করেছে, যাবতীয় কারবার চালাচ্ছে সুদ দ্বারা। ওকে যদি কিয়ামত পর্যন্ত বয়স দেওয়া হয় আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, ওর সালাত কবুল হবে না।
একবারে সোজা কথা। আমার সংক্ষিপ্ত আলোচনা দ্বিতীয় বিষয়টা, সেটা হলো সালাত পড়ি কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়ি না। অধিকাংশ মানুষই গাফেল, দেখি না, চিন্তাও করি না যে এই সালাতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হচ্ছে কিনা। একজন মুরব্বীর বয়স 85 বছর, 90 বছর হয়ে গেছে, 90 বছর যাবত তাবলীগও করছে, কিন্তু সালাতের গিয়ে মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতে হবে রাসূলের তরিকা, রাসূলের নির্দেশ, তারপরে মসজিদে বসতে হবে। 90 বছর বয়স হয়েছে, এরপরও এই সুন্নাতটা জানতেও পারেনি, শিখতেও পারেনি। কেন? আপনাকে কে শিখালো? এই আদবটা কে শিখালো যে মসজিদে ঢুকে বসতে হবে? কে বললো আপনাকে এটা? কেন শিখলেন না আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। প্রচলিত নিয়ম হলো মসজিদের আদব রক্ষা করার জন্য বসা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো মসজিদে ঢুকে আগে 2 রাকাত সালাত আদায় করা। দুটা পার্থক্য বুঝলেন কি? তাহলে মসজিদে বসা আদব না বেয়াদবি? বেয়াদবি। সহিহ বুখারীর 444 নম্বর হাদিস, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকবে সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত আদায় না করবে। 2 রাকাত সালাত পড়েই বসতে হবে। হয়তোবা মসজিদ আপনার টাকা দিয়েই করেছেন, কিন্তু মসজিদে ঢুকতে হলে নবীর নিয়মে ঢুকতে হবে। আপনি কেন করলেন না এটা? এখানে কি ফজিলত নাই? ফজিলত তো আছে। তিরমিজির 2য় খণ্ডে 209 পৃষ্ঠা খুলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলালকে, বেলাল ব্যাপারটা কি? বেলাল তাজা, মরেইনি এখন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই কালো কুৎসিত গোলাম মানুষ, দরিদ্র নিঃস্ব অত দরিদ্র মানুষকে বলছেন, বেলাল মা দাখালতুল জান্নাতিল্লা সামিতু খাশকাতাক, বেলাল যখনই আমি জান্নাতে ঢুকি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ জান্নাতে, ব্যাপারটা কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি তো জানি না। ইজা তাওয়াসসাইতু সাল্লাইতু রাকাতাইন আও ইজা আযযানতু সাল্লাইতু রাকাতাইন। ওযু করলে আমি 2 রাকাত সালাত পড়ি তাহিয়াতুল ওযু, অথবা আযান যখন দেই তখন তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল বললেন, বিহিমা, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। নির্দেশও আছে, ফজিলতও আছে। নির্দেশও আছে, ফজিলতও আছে। আপনি মানলেন না কেন? 90 বছর হয়ে গেছে, এই সুন্নাতটা মানার আজও সুযোগ নেই। ফজিলত মানবেন, দাবি দেখি ফজিলতের পিছনে ছুটে বেড়ান, তো এই ফজিলতটা কি চোখে পড়েনি? এখানে ফজিলত আছে, এটা কি চোখে পড়েনি? চোখে পড়লো না কেন? আপনি প্রতিবন্ধী হয়ে গেলেন কেন? যখনই সংশোধন করতে, এই ব্রাহ্মণবাড়ির ঘটনা, এই কসবাড়ির ঘটনা, বক্তব্য দিচ্ছিলাম, বক্তব্য আমাকে দিতেই দিল না মুরব্বীরা, শেষে বক্তব্য সংক্ষেপ করে দিলাম, ছেড়ে দিলাম বক্তব্য। আর এগুলো বলতে গেলেই মুরব্বীদের মধ্যে বেশি প্রতিক্রিয়া হয়, আর প্রতিক্রিয়া হয় আলেমদের মধ্যে, মানতেই চাইবে না একবারে। মানে বাপ দাদা জীবনে যা করছে ওটাই করবে, এমন কড়া কথা বলে, যদি বাপ দাদা জাহান্নামে যেতে আমরাও জাহান্নামে যাব, এইভাবে বলে। তাহলে ভুল সংশোধন হবে কি করে? আপনাদের মানসিক প্রতিবন্ধী, প্রতিবন্ধী না হতেন তাহলে একটু তলায় দেখতেন, হিসাব করে দেখতেন, একটু ভাবতেন। এই সুযোগটা হয়নি এখন পর্যন্ত। আরো প্রচলিত সালাতের সাথে অনেকগুলো পার্থক্য, যদিও আমরা বিষয়গুলো কড়া করে বলি না। আকীদার ক্ষেত্রে কোনো ছাড় দেই না, তো আমলের ক্ষেত্রে আমরা স্বাভাবিক কথা বলি, আর বলি সহিহ হাদিসটাকে প্রাধান্য দিতে হবে। আর যদি বেদাত হয় তার ক্ষেত্রে কোনো ছাড় নাই।
ফিকহি মাসালার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া যায়, কিন্তু কখনোই আকীদার ক্ষেত্রে, শিরিকের ক্ষেত্রে কোনো ছাড় নেই। সুন্নাত মানার ক্ষেত্রে যদি বেদাত ঢুকে যায় সেখানে কোনো ছাড় নেই। এটা তো বেদাত। মসজিদে ঢুকে বসে পড়া কি? এটা বেদাত। সুন্নাত হলো 2 রাকাত সালাত আদায় করা। একটার পর একটা উদাহরণ দিতে গেলে অবস্থা অন্যরকম হয়ে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা করেছে আর একটা। সালাত শুরুতে বলতে গেলে যদি ওযু বলতে যায়, ওযুর মধ্যে অনেক ত্রুটি, ওযু হয় না, তা সালাত হবে কি করে? ওযুর শুরুতেই একটা বেদাত তৈরি করেছি, বলেছি ওযুর দোয়া পড়তে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। একটা দোয়া শিক্ষা দিলাম, এর কোনো জাল হাদিসও নাই। গোটা দেশে বাজার গরম, এই দোয়া পড়তেছে। এটা দেখো তিরমিজি খোলো 25 নম্বর হাদিস, আল্লাহর নবী শুধু বলতেন বিসমিল্লাহ। আমি বিসমিল্লাহই বলবো মরা পর্যন্ত, বেদাতের সাথে আপোষ করব না। সাহস কোথায়? দোয়া তৈরি করার সাহস তোমার? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহস করতে পারেননি, তুমি দোয়া তৈরি করলে কেন? একটা দোয়া তৈরি করেছে যেগুলো বাজারে চলছে সবগুলো ভুয়া। ওই যে রোজার জন্য একটা দোয়া করেছি, দোয়া তৈরি করেছি, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাঝখানে কিছু আছে মনে হয়, ছুটে গেল সম্ভবত। এটা তৈরি করেছি, বাজার গরম, পেপারে, পত্রিকায়, টিভি, রেডিও, হুজুর, ইমাম, খতিব, বক্তা সবাই এই দোয়া শিক্ষা দিচ্ছে। রমজান মাস সিয়াম খোলার সময়, ইফতার করার সময় এই দোয়াটা এইভাবে মুখস্থ করানো হচ্ছে। এর পিছনে কোনো দলিল নাই, জাল দলিলও নাই, এর পিছনে সম্পূর্ণ তৈরি করা। আজকে না, আজ থেকে অন্তত 500 বছর পূর্বে বলে গেছেন একজন হানাফি বিদ্বান, মিরকাতুল মাফাতির মধ্যে, মেশকাতের ভাষ্যের মধ্যে প্রথম খণ্ডের 131 পৃষ্ঠায় তিনি বলে গেছেন, ইস্তারা আলা আলসিনাতিন নাস ওয়ালাকিন লাইসা লাহু আসল। মানুষের মুখে মুখে কথাটা প্রচলিত, কিন্তু এর কোনো ভিত্তি চলছে। শুধু এটা হাফেজ, হুজুর, খতিব, ইমাম কুরআন তেলাওয়াত করেই বলছে সাদাকাল্লাহুল আযীম। দলিল কোথায়? নাই তো। ইফতারের দোয়ার কথা বলতে গেলে ছুটে গেল, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, আবু দাউদের হাদিস, হাদিস সনদ জয়ীফ। এটা বলা যাবে না। ইফতারের সময় শুধু বলবেন বিসমিল্লাহ, মনে থাকবে? কি বলবেন? বিসমিল্লাহ। ইফতার করে যাহাবাত জামা ওয়া আবতালাতুল রুকু সাবাতাল আজর, ইনশাআল্লাহ এই হাদিস সনদ হাসান বলা যাবে। অনুরূপভাবে 803 নম্বর হাদিস নাসাইর সুনাল আমাল ইয়াউমি ওয়াল লাইলার মধ্যে এসেছে, অর্থাৎ কোরআন তেলাওয়াত করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পড়তেন, সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সনদ সহিহ। কোরআন তেলাওয়াতের পরে এই দোয়াই পড়ব, আমি সাদাকাল্লাহুল আযীম পড়ব। তৈরি করলেন কেন তাহলে? কোথায় পেয়েছেন একটু একটু হিসাব করে দেখেন, দেখতে গেলে তো আপনি ধরা খাবেন। যখনই বলছে মুয়াজ্জিন as-salatu khairum minan naum, তখনই বলছে সাদ্দাকতা ওয়া বারারতা। দলিল কোথায়? কিয়ামত পর্যন্ত সময় দিলাম, বের করেন আপনি। যদি বের করতে পারেন, সনদ সহিহ হয়, কোনো বাক্য ব্যয় না করে মেনে নেব ইনশাআল্লাহ। তবে যতদিন দলিল না পাবেন ততদিন পর্যন্ত এই দোয়া পড়া যাবে না। as-salatu khairum minan naum-এর জবাবে as-salatu khairun naumi বলতে হবে। কথা পরিষ্কার? সালাম ফিরার পরে মুরব্বি বলছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, বের করেন তো কোথায় আছে এই দোয়া। আপনি কেন পড়লেন এটা? কেন পড়লেন? যদি সালাত বাছাই করতে যায়, এই বাছাই করতে গিয়েই জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা আপনাদেরকে আমরা উপহার দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ।
কিন্তু এই বইটা হাতে নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সারা দেশে এই বেদাতি ভাইরা, আমি ভাই বলছি, বেদাতি আলেমরা এতই বিসর্গার করেন আর এতই মিথ্যাচার করেন, তাদের কাজই হলো এই বইটার বিরুদ্ধে কথা বলা। তবে আলহামদুলিল্লাহ তারাই প্রচার করছে, আলহামদুলিল্লাহ। আমি শুধু বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। হেদায়েত দিলে আপত্তি আছে? না, কোনো আপত্তি নাই, তারা পড়ুক, বুঝুক। তবে এই বইটা পড়ে আলহামদুলিল্লাহ বহু বড় বড় মাপের আলেমের মাথাকে আল্লাহ সংস্কার করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে জীবনে কোনোদিন নফল আযানকে সালাত আদায় করেনি, তিনি নফল আযানকে সালাত আদায় করা শুরু করেছেন। অনেকে প্রকাশ করেন, অনেকে প্রকাশ করেন না। গালিগালাজ করে লাভটা কি? বাস্তবতায় আসুন, ফিরে আসুন। আপনি একটা দলিল দেখান যে আযানের আসসালাতু খায়রুম মিনান নাওম বললে সাদ্দাক্তা বারাতা বলতে হবে, একটা দলিল দেখান। ওইটাই বলতে হবে, সাদ্দাক্তা বারাতা বলার দলিল কোন নাই। আযানের দোয়ার মধ্যে যোগ করেছি ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা ওয়াদ দারাজাতার রাফিয়া। কোথায় পেলাম? বের করুন। কোথায় পেলাম? বের করুন। আপনি কি বলেন? আল্লাহর নবী একটা শব্দ সহ্য করতে পারলেন না, আর আপনি এতগুলো দোয়া তৈরি করে দিলেন নরমালি, একবার স্বাভাবিক গতিতে। আর যত নিয়াত তত তো আছেই তৈরি করা। কিছু নিয়াত তৈরি করেনি, আলহামদুলিল্লাহ। এই নিয়াত তৈরি করার আগেই মারা গেছে, এই জন্য আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সেদিনে শেখ আকরামুজ্জামান আব্দুল সালাম বলছিলেন কোরআন পড়ার নিয়াতটা তৈরি করেনি, আলহামদুলিল্লাহ বেঁচে গেছে কোরআন। কবরে লাশ রাখার নিয়াতটা তৈরি করেনি, আলহামদুলিল্লাহ বেঁচে গেছে। তারপরে আপনার কি বলে যে বাজারে যাওয়ার নিয়াতটা তৈরি করেনি, তা আলহামদুলিল্লাহ বেঁচে গেছি তো আমরা। এই যে এতগুলো নিয়াত তৈরি করার আগেই যে মরে গেছে, এই জন্য আলহামদুলিল্লাহ পড়ার দরকার না? আলহামদুলিল্লাহ। তো বাস্তবতা এমনই। কেন তৈরি করলেন? একটা হাদিস 176 পৃষ্ঠা তিরমিজির মধ্যে এসেছে, বারা ইবনে আযবকে আল্লাহ রাসূল ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন। ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছিলেন। আল্লাহ রাসূল বলছেন আমানতু বি নাবিয়িকা আল্লাযী আরসালতা, তুমি বলো যে আমি ঈমান আনলাম আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। তো বারা ইবনে আযব মাতবরি করে বলছেন যে আমানতু বি রাসূলিকা আল্লাযী আরসালতা। কি চেঞ্জ হয়েছে বলেন তো? নবীর জায়গায় রাসূল, নবীর জায়গায় রাসূল। এইটা যখনই বলেছে, বলেন তো নবী বড় না রাসূল বড়? রাসূল বড় না? প্রত্যেক রাসূলই কিন্তু নবী, প্রত্যেক নবী রাসূল না। তো বারা ইবনে আযব একটু চেয়েছেন নবীর মর্যাদা একটু বৃদ্ধি করতে। আমাদের নবী কি রাসূল? তো রাসূল বলে তো নবী বলা লাগে না, মাতবরি করে নবীর জায়গায় কি বসাইছে? রাসূল বসাইছে। বারা ইবনে আযব নিজেই বলছেন ফাতানা আলা সাদরি বিয়াদিহি, বলা মাত্রই আমার বুকে মারলেন এক ঘুষি। একটা শব্দ চেঞ্জ করতে ঘুষি, কারণ দুয়া নবীর তৈরি না, এটা শিক্ষা দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহর নবীর সামনে বারা ইবনে আযব একটা শব্দ পরিবর্তন করে ঘুষি খেয়েছেন। এই হুজুরেরা কতটা ঘুষি খাবে চিন্তাও করে না, ভাবেও না। নিয়াতগুলো তৈরি করে দিছে, বেতেরের নিয়াত, তারপরে জানাজার নিয়াত, ঈদাইনের নিয়াত, সুন্নাতের নিয়াত, নফলের নিয়াত, প্রত্যেক ইবাদতের আলাদা আলাদা নিয়াত। নিয়াত মুখস্থ করতে গিয়ে মুসল্লির 12টা বেজে যাচ্ছে। তাই বাদ দিয়া যদি সূরা শিখতো কত ভালো হতো না? এটা মূলত ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত, অন্য কিচ্ছু না। সূরা ফাতিহা সালাতে না পড়ার মৌলিক কারণ হলো ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। কেন এটা বললাম? আপনি বুঝার চেষ্টা করেন। সূরা ফাতিহার মধ্যে দুটো শব্দ আছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগজুব হলো ইহুদিরা আর জল্লিন হলো খ্রিস্টানরা। একজন মুসল্লি যত রাকাত সালাত আদায় করে প্রত্যেক রাকাতেই মুসল্লি সূরা ফাতিহা পড়ে, এটা ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না। সারা পৃথিবীতে মুসলিমরা যখন সূরা ফাতিহা পড়ে তখন আল্লাহর কাছে ইহুদি
খ্রিস্টানদের বিরুদ্ধে গজব প্রার্থনা করা হয়। ইহুদিরা সহ্য করতে পারে না। আর একটা হলো যে শেষে বলতে হয় কি আমিন। আপনি 105 পৃষ্ঠা খুলেন, ইবনু মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা হাসাদাতিল ইয়াহুদু মা হাসাদাত বিকৌলি আমিন ওয়াস সালাম। অর্থাৎ ইহুদিরা মুসলিমদের সবচেয়ে যে বিষয়টা হিংসা করে সেটা হলো আমিন বলাকে হিংসা করে। কথা বোঝা গেছে? আমিন বললে ইহুদি খ্রিস্টানরা সহ্য করতে পারে না। কারণ যখন বলল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি বলবেন? আমিন। এইটা সহ্য করতে পারে না। হায় হায়, আমাদের বিরুদ্ধে দোয়া করলো, কবুল যদি হয়ে যায় তাহলে তো শেষ। ইহুদি খ্রিস্টান সহ্য করতে পারে না। আর হাদিসগুলো বানিয়েছে ইমামের পিছনে যেন সূরা ফাতিহা পড়া না হয়, এই জন্য 4-5টা হাদিস তৈরি করেছে। এগুলো কোনো মুসলমানের বাচ্চা তৈরি করতে পারেই না। একটু সূক্ষ্ম জ্ঞান দিয়ে হিসাব করবেন আপনি। কথা বলতে যে এই জায়গায় চলে আসলো, বলেই দিয়ে এখানে বলার ইচ্ছা ছিল না এটা এখনই। সেটা হলো যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে পাথর মারো। যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে মাটি মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে আগুনের অঙ্গার মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে, এত মারার পরেও খায়েশটা মিটেনি, বলছে ওর মুখে মদের বোতল মারো। এই বইটার মধ্যে উল্লেখ করেছি, সবগুলো জাল কথা। আচ্ছা, এইগুলো কোনো মুসলমান তৈরি করেছে? কি মনে হয় আপনাদের? এটা সির্ফ সূরা ফাতিহা যেন মুসলিমরা বর্জন করে, এটাই ছিল একটা বিশাল চক্রান্ত। কারণ সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত রয়েছে, যে আয়াতটাই হলো হেদায়েতের মূল জিনিস। সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বলছি, আগে তাওহীদকে মেনে নিলাম, তারপরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে সোজা সরল পথ চাচ্ছি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি তুমি ইনাম করেছে তাদের পথ চাচ্ছি। এটা যেন কোনো মুসলিম না বলে। কোন সুলাকে ঈদগাহের সালাত আদায় করছে লক্ষ লক্ষ মানুষ, শুধু ইমাম সূরা ফাতিহা পড়ে আর কেউ পড়ে না, সালাত হয় না, হবে না। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি বিশ্লেষণ করতে যান, সালাত বলে আপনি কিছুই পাবেন না। সালাত বলে কিছুই পাবেন না। একদিকে ভুয়া, দুইটা জিনিস খেয়াল করবেন। একটা হলো কি, কোনো দলিল নাই, জাল দলিলও নাই, এটা কি ভুয়া। আর কিছু আছে জাল এবং জয়ীফ হাদিস। ভুয়া আমুলটাই বেশি। ভুয়া আমুল মানে বেশি, মানে বক্তব্যে হুজুর শিখাই দিছে এই মর্মে, কেউ যদি 1 ওয়াক্ত সালাত কাজা করে তাহলে তাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এক ভ্যান চালক আমাকে বলছে কথাটা, যে কি বলবো, আমি জহর পড়েছি, আসরও পড়েছি, আসরের ওয়াক্তে জহরটা আমি পড়তে পারিনি, বেরিয়ে আসছি, মুয়াজ্জিন বলেছে আসর পড়তে এত দেরি লাগে। তখন বলছে চাচা আমি জহরটা পড়তে পেরেছিলাম না, জহরও পড়েছি আসরও পড়েছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে। তখন মুরব্বী বলছে, কাঁকড়াইলের মুরব্বী তো কড়া ফতুয়া, বলছে চাচা আমি তো আসলে জহর পড়তে পারিনি, জহরও পড়লাম আসরও পড়লাম। মুরব্বী দিছে জাঁতে ফতুয়া বসায় দিছে, ও তুমি নামাজ কাজা করেছো, তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ভ্যান চালক বলছে চাচা পড়লাম যে আমি, তো বলছে তুমি পড়লেও তোমাকে আগে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে, তারপরে তোমার জান্নাত হতে পারে। তখন ভ্যান চালক মাথায় হাত দেয়া বলছে চাচা আমি যে তাছাড়া নামাজ না পড়াই ভালো ছিল। দলিল 100, এটা পাবেন 116 পৃষ্ঠায় ফাজাইলে নামাজ অংশের মধ্যে। আপনাদের আর কষ্ট করতে হবে না, আলহামদুলিল্লাহ। সেই কষ্টকর কাজটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ। নতুন বই এসেছে তাবলীগের স্বরূপ। কোথায় ফাজাইলে নামাজ, ফাজাইলে জিকির, ফাজাইলে দরুদ, ফাজাইলে হজ, ফাজাইলে সাদাকাত, ফাজাইলে কুরআন, ফাজাইলে রমজান মর্মে
যত জাল জয়ীফগুলো ছিল আলহামদুলিল্লাহ কষ্ট করে বের করে দিয়েছে, আর সহিগুলো পাশাপাশি উল্লেখ করে দিয়েছে, মানুষ যেন সহিটা জানতে পারে। আল্লাহর কাছে দোয়া করবেন আপনারা, আল্লাহ যেন বইটাকে কবুল করেন। আর এই বইটা জাল হাদিসের কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইটা যেমন আপনারা নিজে কিনে হাজার হাজার কপি আপনারা বিতরণ করেছেন, আমি আপনাদের কাছে দাবি করি দাওয়াতের স্বার্থে তাবলীগের স্বরূপ বইটা হাজার হাজার কপি সারা দেশে বিতরণ করুন, সারা পৃথিবীতে বিতরণ করুন। এইটা আপনাদের প্রতি আবেদন থাকবে। এই মুরব্বীদেরকে চেষ্টা করতে হবে তারা যেন অন্ধকূপ থেকে জাল জয়ীফ মিথ্যা কাহিনী বানোয়াট কাহিনীর এই অন্ধ সাগর থেকে যেন তারা বেরিয়ে আলোর পথে আসতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, যেটা বলছিলাম, কেন বললো এটা 2,88,00,000 বছর? দলিল নাই। জাকারিয়া সাহেব নিজে লিখছেন, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, আমার কাছে যে হাদিসের গ্রন্থ সময় আছে এই গ্রন্থ সময় এই হাদিস পাইনি। লিখলেন কেন আপনি? 680 নম্বর হাদিসটা খুলুন, সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম খাইবার যুদ্ধ থেকে ফেরার সময়, খাইবার থেকে ফেরার সময় যাত্রা বিরতি দিয়েছিলেন। বেলালকে বললেন তুমি ডেকে দিও। বেলাল রাদিয়াল্লাহু আনহু সালাত পড়তে পড়তে নিয়ে ঘুমিয়ে গেলেন। বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে। হাদিসে শব্দ আসছে হাত্তা জরাবাতহুমুশ শামস, সূর্যের তাপ এত বেশি হয়েছে পিঠে লাগার কারণে আল্লাহ রাসূল প্রথম জায়গা পেয়েছে। বেলালকে বলছে, বেলাল ঘটনা কি? তা আপনাকে যিনি ঘুমায় দিয়েছেন আমাকে তিনি ঘুমায় দিয়েছেন, কিছু করার না, উঠো এখান থেকে চলো, শয়তান বাসা বেঁধেছে। দূরে যায় সালাত আদায় করলেন। আপনি ফতোয়া দেন আল্লাহ রাসূল এবং সাহাবীরা কত বছর জাহান্নামে থাকবে বলেন তো দেখি। সালাত কাজা হয়নি সেদিনে? কাজা আপনারও হতে পারে, আমারও হতে পারে। 596 নম্বর হাদিসটা খুলুন, 97 নম্বর হাদিসটা খুলুন, সহিহ বুখারী। আল্লাহ নবী বলছেন, মান নাসিয়া ওয়া নামা আনিস সালাহ, কেউ যদি ঘুমিয়ে যায় বা সালাত ভুল করে, ভুলে গেছে, সালাত মনে নাই, অত ঘুমাচ্ছে, টাইম চলে গেছে, আল্লাহ রাসূল বললেন আল্লাহ কত দয়া করেছেন বান্দার উপরে, ফালিয়ুসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা, যখন স্মরণ হবে তখন পড়ে নিবে, এটাই হলো কাফারা। এখানে কোনো শাস্তি আছে? এগুলো কাফারা হলো এটা একটা। আল্লাহ কত দয়া করেছেন। আর মুরব্বী ফতোয়া দিয়ে দিল 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বললাম কোটির কমে কোনো ফজিলত নাই। বানাইছি ফজিলত, যেটা চলছে প্রচলিত। সালাত তো ব্যাপক বিষয়, দলিল নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা আমরা প্রচার করছি, আর একটা ফাজাইলে নামাজ অংশের 125 পৃষ্ঠা খুলেন, সেখানে একটা তথ্য দিয়েছে, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বেন, দেখেন প্রচলিত নিয়ম, ওই ব্যক্তি 3,55,54,432 গুণ নেকি পাবে। মানে কোটির কমে কিছুই নাই। কোন হাদিসে আছে? কোন দলিলে আছে? নাই। আমার সামনে ঘটনা এটা পড়ছে, আমি বলছে দলিল কোথায়? তো বলছে যে এটা দলিল মনে হয় না। আমি বলছি এটা তো ফাজাইল আমল, দলিল কই? বলছে এটাই দলিল। কি বলবেন আপনি? দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য। হাদিসে এসেছে, 560 নম্বর হাদিসটা কোন আবু দাউদের মধ্যে এসেছে, 25 থেকে 27 গুণ নেকি বেশি হবে। এটা হাদিস। তাহলে এটাই বলবো, কোথায় বাড়িয়েছি 3,35,00,000, কোটির কমে কিছু না। একবার সুবহানাল্লাহ বললে নেকি পাওয়া যায় 49 কোটি, মানে কোটির কমে নেই। লাখও আছে অবশ্য, 20 লাখও আছে একটা। তো কি এটা? আল্লাহর নবী বললেন একটা। 556 নম্বর হাদিস, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 118 পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এই মর্মে, যে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, কেউ যদি সুবহানাল্লাহ বলে, আল্লাহ এত খুশি হন, 7টি আসমানে যত জায়গা, 7টি জমিনে যত জায়গা, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। আপনাদের কসবা ভর্তি হবে 49 কোটি নেকি দিয়ে? হ্যাঁ, কসবা ভর্তি হবে? তাহলে কোথায় নেকি? সুবহানাল্লাহর 12টায় বাজাইছে একবার, না জেনে, কেউ না জেনে। যদি জানা থাকতো, মূর্খতার কারণে এগুলো হয়েছে। ওই মূর্খতা থেকে বেরিয়ে আসতে হবে।
আমি কোনো অপরাধ করিনি, মানুষের সামনে হকটা প্রকাশ করার চেষ্টা করেছি এবং করেই যাব ইনশাআল্লাহ। বিশেষ করে দুইটা ব্রত, দুইটা প্রতিজ্ঞা, বাংলাদেশে যে সুফিবাদ চলছে নামে বেনামে, এই সুফিবাদ উৎখাত করতেই হবে বাংলাদেশ থেকে। তরুণ ভাইরা, তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমাদের দাওয়াতি তৎপরতা যেন বন্ধ না হয়ে যায়। তুমি কলেজে পড়ো আর বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি মাদ্রাসায় পড়ো আর যেখানে থাকো, তরুণ এবং যুবক ভাইরা শক্ত হও। এ দেশ থেকে দুর্নীতিবাজকেও বিদায় করতে হবে, দুর্নীতি থেকে দূর করতে হবে, অনুরূপভাবে সন্ত্রাসকেও দূর করতে হবে, অনুরূপভাবে জঙ্গিবাদকেও দূর করতে হবে। এই দেশে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আমল প্রতিষ্ঠা করতে হবে। আজকে দেখলাম আসার পথে বাসের মধ্যে লেখা আছে কসবা তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে, কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আলহামদুলিল্লাহ, বাস দেশে কয়েকটা তথ্য আমাকে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে তথ্য শুনলাম এই ব্রাহ্মণবাড়িয়া কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সদস্য সংখ্যা হয়েছে 1800 যুবক। আলহামদুলিল্লাহ, এই ব্রাহ্মণবাড়িয়াতে একদিন শিরকও থাকবে না, বেদাতি থাকবে না, মাজার পূজা থাকবে না, কবর পূজাও থাকবে না ইনশাআল্লাহ। এই তরুণদের মাধ্যমে বিজয় হবে ইনশাআল্লাহ। আমি খালেস অন্তরে মুরব্বী গরম হয়ে গেছে, মুরব্বী গরম হয়ে গেছে। এত গরম হলে বক্তব্য দেওয়া যাবে না, একটু থামেন, আমি কথা বলি। ইনশাআল্লাহ দোয়া করে যাচ্ছি, তাওহীদের বীজ যেহেতু রোপণ করা হয়েছে, এর গাছপালা হবে, ফল ফুল হবে, গোটা ব্রাহ্মণবাড়িয়া জেলা ইনশাআল্লাহ তাওহীদে প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। কোনো ভয়ের কারণ নাই। তুমি যদি অপমানিত হও, লাঞ্ছিত হও, কেউ যদি তোমাকে অপমান করে, লাঞ্ছিত করে, তুমি মনে রাখবা আল্লাহর নবী বলে গেছেন, 2588 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যে আল্লাহর জন্য অপমানিত হয়, লাঞ্ছিত হয়, নিচু হয়, আল্লাহ তার সম্মানকে বৃদ্ধি করে দেন। মনে রাখতে হবে যে আম্মার নির্যাতিত হয়েছেন, বেলাল নির্যাতিত হয়েছেন, আমি আম্মারের সাথে বেলালের সাথে জান্নাতে থাকতে চাই। আলহামদুলিল্লাহ, কোনো দুঃখ আছে? আর দুঃখ নাই। আমি সবগুলো ইঙ্গিত দিতে পারছি না, সময় খুব সংক্ষেপ, এই জন্য একটা প্রসঙ্গ একটু বলতেই হয়, আর কয়েক মিনিট টাইম আমার আছে। একটা প্রসঙ্গ বলতেই হয়, সে প্রসঙ্গটা হলো এই যে জাল এবং জয়ীফ হাদিস আমাদেরকে আঁকড়ে ধরেছে, এবং জাল জয়ীফ হাদিসই মুসলিম উম্মাহকে বিভক্ত করে রেখেছে। আওয়ামী লীগ করার কারণে, বিএনপি করার কারণে জাতি বিভক্ত হয়নি, ধর্মীয় কারণে জাতি বিভক্ত হয়েছে। ইসলামী দলগুলোকে এইটাই বুঝার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, যত ইসলামী দল আছে এক বাক্যে বলে দেন, জাল হাদিসকে বর্জন করলাম, জয়ীফ হাদিসকে বর্জন করলাম, এইটা বর্জন করলে মুসলিম ঐক্য হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। কেন হয়েছে? মসজিদ বিভক্ত হয়েছে কি কারণে? বুকে হাত বাঁধার, নাভির নিচে হাত বাঁধার কারণে, জোরে আমিন বলা, আস্তে আমিন বলার কারণেই, রফলে আয়োজন করে এক শ্রেণীর মানুষ করি না, এই কারণেই। ঈদের ঈদগাহ বিভক্ত হয়েছে কেন? 12 তাকবীর আর 6 তাকবীর। মসজিদ বিভক্ত হয়েছে কেন? 20 রাকাত আর 8 রাকাত তারাবি। এই কারণেই তো। যদি জাল হাদিসগুলো, জয়ীফ হাদিসগুলো যদি বাদ দেই, তাহলে ইখতিলাফ থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। অন্তত 90% বিষয়ে জাল এবং জয়ীফ হাদিসের ইখতিলাফ থেকে গেছে, কারণে ইখতিলাফ থেকে গেছে। আজকে কেন এটা নিয়ে পাড়াপাড়ি করব? তবে খুব সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে। সূক্ষ্ম কাজটা কি? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, আপনাদের বলে দিই, কয়েকটা কথা তো না বললে হবে না। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বুকের উপরে হাত বাঁধা সংক্রান্ত 4টা হাদিস নিয়ে আসছেন। কয়টা? 4টা। 3টা হাদিস নিয়ে আসছেন। প্রথমে নাভির নিচে হাত বাঁধা, এই 3টা হাদিসকে ইমাম আবু দাউদ জয়ীফ বলেছেন। একটা নিয়ে আসছেন বুকের উপরে হাত বাঁধা, এই হাদিস সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তাহলে ছাত্রদের কাছে স্পষ্ট হয়ে যাবে না যে 3টা নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ, কিন্তু ছাত্ররা পাওয়ার আগে ওর পুকাটাই মেরে দিছে, ওর গোষ্ঠী শেষ করে দিয়েছে।
অর্থাৎ যে আবু দাউদ পড়ানো হয় খারেজি মাদ্রাসায়, এই আবু দাউদের মধ্যে 4টা হাদিসকে তুলে দেওয়া হয়েছে। নাই, 4টা হাদিস নাই। আপনি খুলেন 110 পৃষ্ঠা আবু দাউদের মধ্যে খুলেন, এই উপমহাদেশ ছাপা আবু দাউদে। কেন নাই? কোন কারণে নাই? আলেম সাহেব, আপনি হাটহাজারে বড় মাদ্রাসায় পড়া, আপনি দেওবন্দে পড়া বড় মাদ্রাসায়, আপনার যদি বিবেক থাকে একটু চিন্তা করে দেখবেন কেন 4টা হাদিস নাই। আপনারা আমার কথাটা তদন্ত করবেন কি করে? যারা আলেম আছে তদন্ত করবেন। রিয়াজের প্রিন্টে আছে, কুয়েতের প্রিন্টে আছে, সৌদি আরবের প্রিন্টে আছে, বৈরুতের প্রিন্টে আছে, জর্ডানের প্রিন্টে আছে, সিরিয়ার প্রিন্টে আছে, মিশরের প্রিন্টে আছে, লিবিয়ার প্রিন্টে আছে, মধ্যপ্রাচ্যের সমস্ত দেশের প্রিন্টে এই হাদিস আছে, বাংলাদেশের প্রিন্টে নাই কেন? কিনুন, আবু দাউদ এখন পাওয়া যাচ্ছে, বাংলা বাজারে পাওয়া যাচ্ছে, আপনি কিনেন। আর একটা মানে সহজ করে দিই, ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ খুলবেন বাংলা, ওই আবু দাউদের মধ্যে দেখবেন নিচে আছে হাদিসগুলো আছে, তবে টিকায় লিখে দিছে এই হাদিসগুলোতে উপমহাদেশের নুসখায় নাই। আপনি তদন্ত করে দেখবেন বাংলা আবু দাউদে আছে, কিন্তু কথা বোঝা গেছে? কেন করলো এটা? স্পষ্ট হয়ে যেত মানুষের সামনে, ছাত্রদের সামনে, আলেমদের সামনে, কিন্তু স্পষ্ট হওয়ার আগে ওকে উৎখাত করে দিছে, 12টা বাজা দিয়েছে আবু দাউদের। আবু দাউদের উপরে অত্যাচারটা বেশি হয়েছে। তার আগে 109 পৃষ্ঠায় একটা কাজ করেছে, যেহেতু বুকে হাত বাঁধার হাদিস সহি, এই সহিটাই গ্রহণ করব, জয়ীবটা গ্রহণ করব না। সোজা কথা। 2 নম্বর বিষয়টা, এখানে আর একটা ফেতনা পাকিয়েছি, মহিলারা বুকের উপরে, পুরুষের নাভির নিচে। দলিল সময় দিলাম, কিয়ামত পর্যন্ত খুঁজনের দলিল পাওয়া যায় কিনা। এই পার্থক্য কে করলো? পুরুষরা নাভির নিচে, মহিলারা বুকের উপরে, দলিল কোথায়? এই পার্থক্য শরীয়তে বর্ণিত হয়নি। শুধু একটা, এই যে তাশাহুদ পড়ার সময় আঙ্গুলটা টুপ করে উঠায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে উঠে আবার নামা রাখি, এর পক্ষে কোনো জাল দলিল নেই। সহিহ হাদিস 989 নম্বর হাদিস, 1336 নম্বর হাদিস সহিহ মুসলিম এসে, আবু দাউদের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আঙ্গুল নাড়াতেই থাকতেন, দৃষ্টিতে এই জায়গায় থাকতো। এই একবার টুপ করে উঠানোর কোনো দলিল নাই। কেন তৈরি করলেন এটা? নাই যেহেতু আমি মানবো কেন? প্রথম বলেছে একটা জাল জয়ীফ হাদিস, আর একটা কাজ করেছে আবু দাউদের 109 পৃষ্ঠা খুলুন, 109 পৃষ্ঠার মধ্যে আমার অপরাধ হলো এই তথ্যগুলো শুধু ফাঁস করে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আর কোনো অপরাধ নাই আমার। ওরাও জানে এটা, প্রশ্ন করছে যেহেতু 2টা খুলে দেখছে নাই, এটা নাই কেন? আলেম, আপনি দেওবন্দে পড়েছেন, হাটহাজারিতে পড়েছেন, ওই বাবুনগরে পড়েছেন, তারপরে কোথায় কোথায় পড়েছেন, আপনি রহমানিয়াতে পড়েছেন, তো দলিলটা দিন। এটা শিক্ষিত মানুষের কাছে আলেম ধরা খেয়ে যাচ্ছে, এই জন্য বিপদ। দলিল সহ পাচ্ছেন। রফুল আয়দেন করা সম্পর্কে ইবনে মাসউদ থেকে হাদিস নিয়ে এসেছেন আবু দাউদ রাহিমাহুল্লাহ। ইমাম আবু দাউদ 202 হিজরিতে জন্ম, 275 মৃত্যু, কত আগে ফয়সালা করে দিয়েছেন। আজকে কেন কামড়া কামড়ি করবো আমরা? কামড়া কামড়ি করার দরকার আছে? তিনি হাদিস নিয়ে এসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার রফুল আয়দেন করলেন, এই হাদিস বর্ণনা করে ইমাম আবু দাউদ বলে দিচ্ছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসিন তাবিলিন লাইসা হুয়া বিসহিহিন, এই হাদিস সহিহ নয়। একবার রফুল আয়দেন করা হাদিস সহিহ নয়। এইটা 275 বছর পূর্বে, 275 হিজরির পূর্বে ইমাম আবু দাউদ বলে গেছেন। এবার কি করেছি, আবু দাউদের মধ্যে হাদিসটা আছে, কিন্তু ইমাম আবু দাউদের মন্তব্যটা নাই। তাহলে কোন উদ্দেশ্যে মন্তব্যটা তুলে দেওয়া হয়েছে বুঝতে কি অসুবিধা হচ্ছে? না, উদ্দেশ্য একটাই, এই হাদিসটা যে জয়ীফ এটা যেন মানুষ জানতে না পারে, তুলে দেওয়া হয়েছে। রফুল আয়দেন করার হাদিস আছে 400 সহিহ হাদিস বর্ণিত হয়েছে, 4 শতাধিক। শুধু কুতুবে সিত্তার মধ্যে প্রায় 51-52টি হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে আসছে আপনার 5টা, 735, 36, 37, 38, 39। সহিহ মুসলিমে এসে 5টা, 897, 98, 99, 99, 98, 99, 90, 91। তারপরে আপনার আবু দাউদের মধ্যে এসেছে 16টি, ইবনে মাজার মধ্যে এসেছে 11টি,
নাসাইর মধ্যে এসেছে 13টি, তিরমিজির মধ্যে আসছে 1টি। মোট প্রায় 51-52টি হাদিস বর্ণিত এসেছে শুধু কুতুবে সিত্তার মধ্যে। একটা হাদিস জয়ীফ হওয়ার কারণে সব হাদিসগুলো কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। সব হাদিস ছেড়ে দিয়েছি। সবচেয়ে কুকর্ম যেটা, সবচেয়ে খারাপ যেটা, একজন ইমাম, একজন খতিব দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে যে আসলে রাসূলের যুগে সাহাবীরা গোপনে বগলে পুতুল রাখতো, তো এই জন্য আল্লাহ রাসূল রফল আদান করতে বলেছিলেন। এখন বগলে পুতুল রাখি না, রফল আদান করা লাগবে না। ওফ, যদি আজকে উমরের যুগ থাকতো ওকে ফাঁসির কাস্টে ঝুলানো হতো। তুমি সাহাবীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে কেন? যে সাহাবীরা মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মূর্তির বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছেন, তারা কি গোপনে বগলে পুতুল রাখতো? এত বড় ডাহা মিথ্যা কথা কোথায় পেলে? প্রথম কথা, এই একটা কথা বলার জন্য জাহান্নাম তোমার জন্য রেডি, বেশি না। সাহাবীদের উপরে অপবাদ দিয়েছে এটা। আর একটা জিনিস হলো কি, খুব চমৎকার করে একটা হাদিস তৈরি করেছে, আব্দুল্লাহ ইবনে জুবায়ের থেকে হাদিস তৈরি করেছে এই মর্মে যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু একদিন দেখলেন একজন ব্যক্তিকে সালাত পড়তে। তো ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলছেন, রফল আদান করতে দেখেছে, রফল আদান করতে দেখেছে। বলছে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে করতেন, পরে ছেড়ে দিয়েছেন, আমরাও ছেড়ে দিয়েছি। এই যে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের নামে হাদিসটা তৈরি করা হলো, তার কোনো দলিল থাকতে হবে না? আজ পর্যন্ত কোন গ্রন্থে বর্ণিত হয়েছে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। একবারে টাটকা, নগদ, কাঁচা জাল কথা, কাঁচা কথা একবারে। বরং সহিহ হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু নিজেই রফল আদান করতেন মৃত্যু পর্যন্ত। তো সহিহ বুখারীর 5টি হাদিসকে খতম করার জন্য এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুর নামে এই হাদিসটা সহিহ বুখারীর 102 পৃষ্ঠায় টিকার মধ্যে যোগ করে দিয়েছে। এটা আপনাকে কিভাবে বলবো? এই ছল চাতুরি করলে কি এই দেশ থেকে জাল জয়ীব কি তোলা যাবে? রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠা করা যাবে না, সুযোগ নাই। মনে রাখবেন আপনারা, আসিহা সিত্তা মানে 6খান সহিহ কিতাব নামে যেভাবে প্রচার করা হয়েছে, এইটা কিন্তু মুহাদ্দিসগণের পরিভাষা নয়। কুতুবে সিত্তা 6খান মূল কিতাব, এটা বর্ণিত হয়েছে। আলবানী রহিমাহুল্লাহ তিনি নিজেই গণনা করে দেখিয়ে দিয়েছেন যে এইগুলো জয়ীফ, এইগুলো জাল। আচ্ছা বলেন তো, 6খান সহিহ কিতাব, এই কথা কি ঠিক? যেখানে আবু দাউদ হাদিস বর্ণনা করে বলছেন হাদিসটা জয়ীফ, তাহলে আবু দাউদ সব হাদিস সহিহ? তিরমিজি সব হাদিস সহিহ না। তাহলে যদি তাই হয়, আপনি একটু ভাবেন, সবগুলো সহিহ না। সহিহাইন 2টা, বুখারী এবং মুসলিমকে সহিহাইন বলা হয়, তার নিজেরা সহিহ বলে গেছেন। আর 4টা কিতাব আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 4টা কিতাবকে তারা নিজেরা সুনান বলে গেছেন। সুনানু আবি দাউদ, সুনানু তিরমিজি, সুনানু ইবনে মাজাহ, সুনানু নাসাই, সুনানের কিতাব সুনান আরবা বলা হয়। দুর্ভাগ্য যে আমরা একসঙ্গে বসাই দিয়েছি। এই 4টা কিতাবে আলবানীর গুণান অনুযায়ী 3152টি জয়ীফ এবং জাল হাদিস আছে। আবু দাউদে আছে 1052টা, 1054টা, ইবনু মাজাতে আছে 876টা, তিরমিজিতে আছে 832টা, নাসাইতে আছে 390টা। এতগুলো হাদিস জাল জয়ীফ থাকার পরেও আমরা একসঙ্গে লাগিয়ে দিয়েছি কি 6খান সহিহ কিতাব। মানে এর মধ্যে সব রকমের হাদিস যেহেতু আছে, এই জন্য আমরা এটা এইভাবে মেরে দিয়েছি। উচিত নয় আমাদের। না জি, না না না, আমি প্রশ্নোত্তর দেব না। উস্তাদ যে আছেন, উস্তাদ প্রশ্নোত্তর দেবে, সমস্যা নাই। যে কথাটা আসছিল একটা প্রশ্ন চলে আসছে। বন্ধুরা আমার, আমি যেটা বলছিলাম, জাল এবং জয়ীফ হাদিস দ্বারা সমাজ এখন আক্রান্ত, যার কারণে মুসলিম ঐক্য হওয়া সম্ভব হচ্ছে না।
তখনই সম্ভব হবে যখন এগুলো আমরা বোঝা শুরু করব। অন্তত সালাতের ক্ষেত্রে যদি আমরা এক হতে পারতাম, অন্য অন্য ক্ষেত্রগুলো সঠিক হতো। আপনারা একটা প্রশ্ন করেছেন টিস্যু নিয়ে, সালাত এটা প্রত্যেকটা সালাতের সাথে ওযুর সাথে জড়িত। টিস্যু নিয়ে কি ঘোরাঘুরি করা যাবে কিনা, দৌড়াদৌড়ি করা যাবে কিনা, কাশাকাশি করা যাবে কিনা, 40 কদম হাঁটা যাবে কিনা, এটাই তো প্রশ্ন নাকি আপনাদের? একটা মিথ্যা কথা চালু হয়েছে, মিথ্যা কথা চালু করে রাখছে একটা, যে কুবাবাসীর জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন 108 নম্বর আয়াত সূরা তওবার মধ্যে, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। যে তার কারণ কি, তারা পানি নেওয়ার আগে ঢেল নিত, ঢেলও নিত, পানি নিত, এই জন্য আল্লাহ প্রশংসা করেছেন। এটা লাহু, এর কোনো ভিত্তি নাই। আলবানী রাহিমাহুল্লাহ ইরওয়ালুল গালির মধ্যে 42 নম্বর সিরিয়ালে আলোচনা করতে বলেছেন কোনো ভিত্তি, এর কোনো সনদই নাই। সনদ যেটা আছে সেটা মানতে আপত্তি কোথায়? 355 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ইয়া মাশারাল আনসার, ও আনসারীরা, ঘটনা কি বলো তো, আল্লাহ তোমাদের উপরে আয়াত নাজিল করলো এটা? তখন আনসারীরা জবাব দিলেন, ক্বালু, আল্লাহ রাসূল নাতাওয়াজ্জাউ লিস-সালাহ, আমরা সালাতের জন্য ওযু করি, ও নাগতাসালু মিনাল জানাবা, অপবিত্র হলে গোসল করি, ও নাস্তানজিবিল মা, আর পানি দিয়ে আমরা ইস্তেনজা করি। তখন আল্লাহ রাসূল বলেন, ফাওয়াদাকা, ওহো, এই জন্যই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন। তারপরে বলছেন ফাআলাইকুমুহু, তোমরা এইভাবেই পবিত্রতা অর্জন করবা। তাহলে পানি নেওয়ার মধ্যেই কি ফজিলত রয়েছে, টিস্যু নেওয়ার মধ্যে না, ঢেল নেওয়ার মধ্যে না। এই হাদিসটা অপব্যাখ্যা করে সারা দেশে মসজিদের বাথরুমগুলোতে একবারে টিস্যুতে ভর্তি। এইটা না বুঝার কারণে, কিন্তু টয়লেট থেকে বের হলে কিন্তু 40 কদম হাঁটে না, তখন পেশাব করে না, পায়খানা করার সময় পেশাব করে না, এই জন্য তো হাঁটাহাঁটি করে না, তাই না? বিষয়টা এরকম না। যখন আপনি শরীয়তের উপর মাতবরি করতে যাবেন তখন ধরা খেয়ে যাবেন, যে কোনো ভাবে ধরা খাবেন। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত প্রতিষ্ঠা করতে চাইলে আমাদের দাওয়াতি কার্যক্রম বৃদ্ধি করতে হবে, বিশেষ করে যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দুর্ভাগ্য, আজকের যখন যুবকরা জেগে উঠেছে কোরআন এবং সহিহ সুন্নাহর পক্ষে, তখন এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর বেদাতি তাদেরকে গ্রেফতার করানোর জন্য থানায় থানায় জেএমবির লিস্ট দিচ্ছে বলে। আপনারা নির্ভীক চিত্তে দাওয়াতি কাজ করুন চারিদিকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিস কাফেলাকে এদেশে হেফাজত করবেন, সারা বিশ্বে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন, লা তাযালু তাইফাতু মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি হুম কাযালিক। একটি দল সর্বদা হকের উপর বিজয়ী থাকবে, বিদ্রোহীরা ক্ষতি করতে পারবে না। কিয়ামত চলে আসবে, তারা ওইভাবে বিজয়ী থাকবে ইনশাআল্লাহ। অতএব যে যাই বলুক না কেন, কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত নিয়ে এগিয়ে যাবেন, সালাফি আকীদা নিয়ে এগিয়ে যাবেন, আল্লাহ আপনার উপরে আমার উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ। অতএব ভয়ের কোনো কারণ নাই, দাওয়াতি কাজ আপনাদের করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি এই দেশকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও, আমিন। আল্লাহ, এই দেশের যুবক ভাইদেরকে তুমি প্রত্যেককে দায়ী বানিয়ে দাও, আমিন। যে সমস্ত আলেম উলামা শিরিক বিদআতের পক্ষে কথা বলছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। আল্লাহ, তুমি এই দেশের মানুষকে তুমি নির্ভেজাল তাওহীদের অনুসারী হিসাবে কবুল করে নাও, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।